আজ শিখব আমরা কোনো ফটো বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আপনার কম্পিউটার থেকে। অনলাইনে তো অবশ্যই আপনি রিমুভ করতে পারবেন, তবে আমি আজ দেখাবো কিভাবে আপনার নিজের কম্পিউটারে থেকে অফলাইনে আপনি কিভাবে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অতি সহজে। তো চলুন দেখি কিভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখানে যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ফটোটার ইমেজ আমার নিজেরই একটা ইমেজ এখানে আমি রেখে দিয়েছি। তো এই ইমেজটাকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর কয়েকটা অপশান পরপর আমরা রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছি এডিট, প্রিন্ট এবং এডিট উইথ ফটোস। তো এডিট উইথ ফটোসে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরকম ফটো আমার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এইখানে দেখতেই পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড অপশানটাতে আমার ক্লিক করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড অপশানটাতে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এবার যদি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করার পর ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো কালার না দিতে চাই, তাহলে আমরা রিমুভ অপশানে ক্লিক করব। রিমুভ অপশানে ক্লিক করলে দেখতেই পাচ্ছি আমাদের এখানে কোনো কালার হয়নি, অনলি ফর ফটোটা শো হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে কিছু শো হচ্ছে না। এছাড়া আমাদের রিপ্লেস অপশানে আমরা ক্লিক করতে পারি। রিপ্লেস অপশানে ক্লিক করার পর আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বিভিন্ন কালার চলে এসছে। তো আমরা এখান থেকে যে কোনো কালার এইভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। যে কালারটা সিলেক্ট করে দেবো সেই কালারটাই আমাদের ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে। এবার আমরা এটাকে সেভ করতে পারি। সেভ করার জন্য এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের সেভ অপশানে ক্লিক করলে সেভ অ্যাজ কপি এবং সেভ অপশান। তো আমরা যদি সেভে ক্লিক করি তাহলে যে ফাইলটাকে আমরা ওপেন করেছি, যে ফটোটাকে আমরা ওপেন করেছি সেখানেই আমাদের সেভ হয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে সেখানেই আমাদের পুনরায় সেভ হয়ে যাবে। আর সেভ অ্যাজ কপিতে যদি আমরা ক্লিক করি তো নতুন কোনো লোকেশন বা নতুন কোনো নামে আমরা ফাইলটাকে সেভ করতে পারবো। ডেস্কটপের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেহেতু ডেস্কটপেই সেভ করব, এরপর আমরা একটা ফাইলের নাম দিয়ে দেব। তো আমি এখান থেকে BTPYC এডুকেশন BTPYC এডুকেশন নামে আমি সেভ করলাম। এবার সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের ফাইলটা দেখতেই পাচ্ছেন সেভ হয়ে গেছে। এবার এখানে BTP এডুকেশন বলে আমাদের ফাইলটা ডেস্কটপে সেভ হয়েছে। তো আমরা কম্পিউটার টিপস এবং টিউটোরিয়ালস নিয়ে ভিডিও বানাই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর ওকে, ভালো থাকবেন।